নতুন নায়ক নায়িকা তৈরি করার ব্যাপারে আগ্রহটা ডিরেক্টরদের একটু কমই থাকে। নতুন কাউকে তৈরি করলে ইন্ডাস্ট্রির জন্য আরেকটা নতুন পিয়ার আসলো, তাই কথা ঠিক করেনি। কিন্তু আসলে এটা তো আমি কিভাবে বলবো, আমি তো ডিরেক্টর, আমি নির্মাতা, নির্মাণ করতে জানি। তো আমার যে প্রডিউসার সাইড তাদের অবশ্যই আমার কোনো না কোনো দিক ভালো লাগছে বা তারা এই সুযোগটা আমাকে দিয়েছে, যেই কারণে আমারও মনে হচ্ছে আমি নতুনদের নিয়ে করি। প্রথমটা তো ট্রায়ালের জন্য করলাম, অবশ্যই মানুষের এত প্রশংসা এবং ভালোবাসা পেয়েছি যাতে করে মানে দর্শকের ভালোবাসা এবং উৎসাহে আমি আরও 99টা করতেও আপত্তি নাই। মানে যদি মানুষ আনন্দে পায় তাহলে তো অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, গল্পটা চুজ করার কারণ হচ্ছে, ধরে যে আমার যে নায়ক নায়িকা, এদের তো আগে আমি একটা গল্প আপনাদেরকে দেখালাম বা দর্শক যেটা খুব পছন্দ করেছে, বর কনে পলাতক, দুজন পালিয়ে যাওয়ারই একটা গল্প, বা যেই গল্পটা আমি বারবার বললেও এখন কোনো যায় আসে না, সবার অলমোস্ট দেখা শেষ বা সবাই এই গল্পটাকে খুব ভালো করে পছন্দ করছে। তো আসলে দর্শকের পছন্দের অনুযায়ী আমার মনে হলো গতবার যেহেতু সবাই পালিয়ে টালিয়ে গেল, এবার আমরা পালিয়ে যাওয়ার বিপরীত কিছু একটা করি। তো যেই কারণে এই গল্পটা পছন্দ করা। না, অবশ্যই কমফোর্ট জোন মনে করছি, না হলে তো তাদের নিয়ে দ্বিতীয়বার কাজ করার কথা না। আর প্রথমত বিষয়টা হচ্ছে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক নায়িকা তৈরি করার ব্যাপারে আগ্রহটা ডিরেক্টরদের একটু কমই থাকে বা প্রডিউসার সাইড থেকেও একটু এই ব্যাপারটা সাপোর্ট কম থাকে। তো যেহেতু রেড চিলি এন্টারটেনমেন্ট আমাদেরকে সাপোর্ট করছে বা যারা চাচ্ছে, তো আমারও কেন জানি মনে হলো ইন্ডাস্ট্রিতে নতুন কোনো জুটিকে একটু নিয়ে আসার চেষ্টা করি। প্রথম নাটকের পরে মানুষের সাড়া দেখে মনে হলো যে না, দ্বিতীয়টা করা যায় বা আরও সামনে এদেরকে নিয়ে আরও কিছু কাজ আমি করতে চাই। না, এখন কাউকে না কাউকে উদ্যোগটা নিতে হবে। আর অলমোস্ট ধরেন আমি এখন পর্যন্ত যাদের সঙ্গে মোটামুটি কাজ করেছি, কারোর নাম আমি রিপিট করতে চাই না, আমার দর্শক যারা আছে তারা মোটামুটি দেখছে। তো আমি যাদেরকে নিয়ে চেষ্টা করেছি, মানুষ তাদের কাজটা ভালো করে পছন্দ করেছে, ভালো নিয়েছে। হ্যাঁ, যদি ভিউয়ার সংখ্যা বলেন সেখানেও মোটামুটি আমার কাজগুলো ভালোই আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে না, নতুনদের নিয়ে একটু করি, কারণ পুরনো তো আছেই, তাদের সঙ্গে তো আমি কাজ করতেই পারছি বা তাদেরকে পাওয়াই যায়। নতুন কাউকে তৈরি করলে ইন্ডাস্ট্রির জন্য আরেকটা নতুন পিয়ার আসলো, যেটা বেটার মনে হয় আমার জন্য। একদমই ডিফারেন্ট না, বিজনেসটা তো লাগবেই, কারণ নাটক যারাই প্রডিউস করুক দিন শেষে সবার একটা বিজনেস লাগবে, সে যেই সেক্টর থেকেই করুক, মুভি হোক নাটক হোক। তো এই জনরার বাইরে একদম আমি না, আমার কাছে আপাতত ধরেন একটা অপশান আছে যে একটু ট্রাই করা যায়। আর বিজনেসটা তো হচ্ছে, বিজনেস না হলে আমরা অ্যাকশন নাটকের ঘোষণা দিয়েছিলাম ফার্স্ট শুটিংয়ের সময়, তো অলমোস্ট দ্বিতীয় শুটিংয়ে চলে আসছি। এই আগামী মাসে আমরা আরও কয়েকটা করব। তো যে জায়গা থেকে বিজনেসটা কিছু না কিছু না আসলে আমি তো এদেরকে নিয়ে দ্বিতীয় প্রোডাকশনে যেতে পারতাম না বা আমার প্রডিউসার সাইড থেকে এই সাপোর্টটা দিত। তাই কথা ঠিক করেনি। কিন্তু আসলে এটা তো আমি কিভাবে বলবো, আমি তো ডিরেক্টর, আমি নির্মাতা, নির্মাণ করতে জানি। তো আমার যে প্রডিউসার সাইড তাদের অবশ্যই আমার কোনো না কোনো দিক ভালো লাগছে বা তারা এই সুযোগটা আমাকে দিয়েছে, যেই কারণে আমারও মনে হচ্ছে আমি নতুনদের নিয়ে করি। প্রথমটা তো ট্রায়ালের জন্য করলাম, অবশ্যই মানুষের এত প্রশংসা এবং ভালোবাসা পেয়েছি যাতে করে মানে দর্শকের ভালোবাসা এবং উৎসাহে আমি আরো 99টা করতেও আপত্তি নাই। মানে নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমার মনে হচ্ছে এটা ভালো কিছু হবে। মূলত এই গল্পগুলো আমরা একটু কমেডি ধারার করতে চাচ্ছি, মানে ফানি, একটু রোমান্টিক এই টাইপ। কারণ কি, কারণ দর্শক তো সারাদিন ধরেন যে ব্যক্তি জীবনে প্রত্যেকের, আমার কথা আপনার কথা সবার কথাই যদি ভাবি, তাহলে সবারই একটু সারাদিনের ব্যস্ততা, টানাপড়ন, বিভিন্ন কষ্ট, বিভিন্ন কিছু যাচ্ছে জীবনের সঙ্গে। তো দিন শেষে যখন মানুষ নাটকটা একটু দেখে, একটু হাসতে চায়, এটা আমার জায়গা থেকে মনে হয়েছে। আর ভালোবাসা রোমান্টিক এই গল্পগুলো তো এক ধরনের আর্টিস্টরা করেই যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো আমি একটু কমেডি ধারে যেতে যাচ্ছি, যে কারণে কমেডিটা মানুষ দেখলে একটু হাসবে, একটু আনন্দ পাবে। যদি মানুষ আনন্দ পায় তাহলে তো অনেক ভালো কিছু হবে। তো মানুষকে আমি একটু আনন্দ দিতে চাই। সামনে আমাদের মেকিংয়ের ধারা একটু চেঞ্জ করব, আমরা একটু কমেডি থেকে অন্য ঘরনায় যাব, আমরাও একটু রোমান্টিক গল্পে যেতে চাই, অ্যাকশানে যেতে চাই। প্রথমটা অ্যাকশানের একটু ধারা দিয়েছি, তো আমার নেক্সট প্রোডাকশনে অ্যাকশানটা আমি একটু বিগ অ্যারেঞ্জমেন্ট করতে চাই। মানুষ তো কষ্টেও আনন্দ পায়, হাসতেও আনন্দ পায়। দিন শেষে কোন গল্পটা মানুষ বেশি পছন্দ করবে এটা আমরা বলতে পারি না। আমরা কি করি, আমাদের জায়গা থেকে, নিজের বিশ্বাসের জায়গা থেকে একটা ধারণা করতে পারি যে এটা হয়তো ভালো লাগবে। আর নির্মাতা কিন্তু কোনো গল্প বানানোর আগে সে নিজে আগে ধারণ করে, গল্পটা ধারণ করার পরে তার যখন মনে হয় যে না, এই গল্পটা মানুষ দেখতে পারে, বা আসলে অলমোস্ট ধরেন আমি আমার টিম নিয়ে যখন মিটিং করি, টিমের সিদ্ধান্তও একটা বড় ব্যাপার। তো আমার টিমের সবাই যখন সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে, এই গল্পটা মানুষের জন্য হয়তো ভিন্ন ধারা যাচ্ছে, তো মানুষ পছন্দ করতে পারে,
না, অভিনেতা হিসেবে আসলে আমার নির্মাণের ইচ্ছাটাই ছিল, হ্যাঁ। কারণ আমার যেখান থেকে শুরু ওই জায়গা থেকে আমার অ্যাক্টিংয়ের ট্রাই না, আমি একসময় অন্য অন্য মানে থিয়েটারে অনেক কিছুই করছি। থিয়েটার করতে গেলে সব কিছুই একটু একটু মানুষকে জানতে হয়। তো সকল বিষয়ে জানার পরে আমার মনে হয়েছে না, এগুলো কিছু না করে নির্মাণ করাটাই আমার জন্য বেস্ট হবে। না, এভাবে তো আসলে কাউকে দেখে ধারণ করে ওরকম না। জিনিসটা হচ্ছে গিয়ে আমার যখন শুরু মানে একদম হাতে খড়ি আমার উস্তাদ মিতুল সাহেবকে দিয়ে। তো ওনাকে দিয়ে শুরু, ওই জায়গা থেকে ওনার কাজগুলো দেখে আমার ভালো লাগতো যে উনি ওনার মতো করে বেটার কিছু করে যাচ্ছে বা একটা জায়গায় থেকে উনি ভালো করছে। তারপরে ঢাকা মিডিয়াতে যখন আসলাম আমার উস্তাদ তপু খান, তো তপু খানকে দেখার পরে আমার মনে হলো না, ঠিকঠাক এটাই মনে হয় আমার পেশা হওয়া উচিত। এবং আমার উস্তাদকে দেখে আমি আসলেই খুব হ্যাপি, তো তার ধারাই এগোতে চাই। না, আমি এ পর্যন্ত যে কাজগুলো করেছি কাস্টিং তো অবশ্যই চেঞ্জ ছিল, প্রতি নাটকেই চেঞ্জ ছিল। কারণ আমি মুশফিক ফারহান, নীলয় আলমগীর, শামী হোসেন সরকার, সাইদুর রহমান পাবেল বা এরকম অনেককে নিয়ে কাজ করেছি, ব্যাক টু ব্যাকে কাজ করেছি। এই মুহূর্তে এই জুটিটাকে আমিও চাচ্ছি মার্কেটে একটু সবার সামনে আরও ভালো করে নিয়ে আসতে। আমি চাই দর্শক এদেরকে পছন্দ করুক, যে জায়গা থেকে এদের নিয়ে আমার আসলে একটু প্ল্যানটাই বেশি, এটা আপনি বলতেই পারেন। আপাতত তো আমাদের 5টা টার্গেট আছেই কনফার্ম, 5টা করব, তারপরে হয়তো একটু চেঞ্জ বা একটু অদল বদল আনতে পারি।